তারেক রহমান সাহেবের নিয়ে রাশেদ প্রধান মন্তব্য করে। আসলে কি বলবো ভাই, রাশেদ প্রধানের আজকাল যে যোগ্যতা, তার বাবা জীবনভর একটা দলের জোটে ছিল এবং তার দাদা রাজাকার ছিল। আজকাল সেও রাজাকারের নাতি রাজাকার হয়েছে। সে এই নতুন প্রজন্মের রাজাকার। রাশেদ প্রধান হলো নতুন প্রজন্মের রাজাকার, আর এর দাদাই ছিল ৭১-এর রাজাকার। যদি রাজাকার সে না হইব, আর তার দাদাই রাজাকার আছিল বিদায় ওই রক্তটা তার শরীরে বইছে বিদায়ী আজকে তারেক রহমান সাহেবের নিয়ে সে কথা বলে। তার বোঝা উচিত, তারেক রহমান সাহেবের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, দাদা, এবং তার বাবা এই দেশে একজন মেজর জেনারেল ছিল এবং এই দেশে প্রেসিডেন্ট ছিল। তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিল এবং এই দেশে তার মা মারা যাওয়ার পরে সারা বিশ্বের মিলে এই জানা যায় যত বিশ্বের যত নেতা মরছে এরকম লোক হয় নাই। তার মাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসছে। আজকে তার সন্তানরা নিয়ে সে কথা বলে, সে তো আসলে ভালো লোক না। আজকে কি বলবো শুনেন, এই দেশে বর্তমান সরকার আর বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, এগো কিছু আশকারা পাইয়া এই হাইব্রিড নেতারা রাস্তাঘাটে ফালাইতেছে। আজকে দেখেন গণভবনের টাকা লুট করছে, এই জুলাই যোদ্ধারা গণভবনের টাকা লুট করছে আর চাঁদাবাজি করছে। ইউনূসের সাথে নিয়ে এই দেশের ৩ লক্ষ কোটি টাকা এই দেশের জনগণের মাঝে আজকে দেনা করে গেছে। আজকে তারা সংসদে ফাল ফারে, এরা নীতিবাক্য কয়। আর ওই যে সাদা মুখোশধারী যে শয়তানগুলো আছে ৭১-এর রাজাকার, তারা এগো লালিত পালিত করতেছে। এখন তারা বিরোধী দলে আছে, সবকিছু ডাইরেক্ট বলতে পারে না। এই জন্য রাশেদ প্রধান রে কুলঙ্কার রে সাথে নিয়া কুলঙ্কার রে দিয়া ওই লেখাইয়া বক্তব্য পেশ করে, এরপরে ওর দিয়া বক্তব্য ছাড়ায়। এই কুলঙ্কারে হইলো এনসিবির আর রাজাকারের, এই জামার শিবির রাজাকারের প্রোডাক্ট। এই কারণে আজকে এই কথা বলতে পারে। আমরা এই ওর বক্তব্যের পরে আমরা ঊর্ধ্বতম নেতাগোর সাথে যোগাযোগ করছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। ওরে যেন পাইতাম হেনই ওরে ল্যাংটা করিয়া ওরে উলঙ্গ করিয়া ছাড়তাম, কিন্তু সব জায়গা থেকে আমরা বাধা পাইছি।